একজন ব্যক্তি ছিলেন অনেক বড় লোক, ধনী ব্যক্তি। তার বাড়িতে একজন ভিক্ষুক আসতো প্রত্যেক দিন ভিক্ষা নেওয়ার জন্য। তো আল্লাহর বান্দা যেহেতু বড় লোক ছিলেন, ভিক্ষুক যখন তার ঘরের দরজায় আসতো তো আল্লাহর বান্দা প্রত্যেক দিন তার মাল থেকে কিছু সদকা তাকে দিয়ে দিতেন। তো আল্লাহর বান্দা দেখেন বেশ কয়েকদিন হয়ে যায় এই ভিক্ষুক আর আসে না। তো আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এই ভিক্ষুকের জন্য আমার সম্পদ থেকে সদকার কিছু মাল আমি রেখে দেই, কিন্তু কয়েকদিন হলো আসে না, তার ভাগের যে সম্পদটা এটা তো অনেক হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা যিনি আল্লাহ রাস্তায় দান করেন তিনি এবার ভিক্ষুকের খবর নেওয়ার জন্য খোঁজ খবর নিতে নিতে তার বাড়ি পর্যন্ত চলে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যদি হইতাম তাহলে বলতাম ভিক্ষুক মারা গেছে, ভালোই হয়েছে, মাথার থেকে একটা ঝামেলা নেমে গেছে, প্রত্যেক দিন ঝামেলা করত। কিন্তু আল্লাহর বান্দা দানবীর সে ভিক্ষুকের বাড়ি খুঁজতে খুঁজতে তার বাড়ি চলে গেছেন। গিয়া দেখে আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায়, মারিজ অবস্থায় বিছানার ভিতরে শুয়ে আছেন। আল্লাহর বান্দা মাথার ভিতরে হাতটাকে বুলাইয়া দিয়া বলে, আপনি বুঝি অসুস্থ, এজন্য আপনি আমার বাড়িতে যান না, আপনার বাগের যেই সদকাটা আমার কাছে অনেক জমা হয়ে গেছে, এই যে আমি আপনাকে দেওয়ার জন্য নিয়ে আসছি, এগুলো নেন। আল্লাহর বান্দা অসুস্থ ভিক্ষুক। এবার আল্লাহর বান্দা দানবীরকে ডাক দেয়া বলেন, এই পৃথিবীতে আমার মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তবে আপনি যেহেতু আমাকে আপন ভেবে আমার বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, আমার মনটা বলে এই যে অসুস্থ আমি হয়েছি, আর মনে হয় সুস্থ হব না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহর বান্দা, আপনার হাতটাকে ধরে আমি বলে যাই, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে আপনি নিজের হাতে আমাকে গোসল করাইবেন, আমার গোসলের পরে নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে আমাকে কবরের ভিতরে নামায়া দিবেন। আল্লাহর বান্দা দানবীর বলে, ঠিক আছে, তোমার ওয়াদা আমি রাখলাম। আল্লাহর বান্দা সত্যি সত্যি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নিজের হাতে গোসল করায়া, নিজে কাপড়ের কাপড় পরায়া, নিজের জানাজার নামাজ পড়ায়া, এরপরে নিজের হাতে কবরের ভিতরে নামাইছেন। কিন্তু কবরের ভিতরে নামানোর সময় কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দার পকেটের ভিতরে একটা জরুরি কাগজ ছিল, যেই কাগজটা কবরের ভিতরে পড়ে যায়। এবার কবর দেওয়ার পরে আল্লাহর বান্দার যখন স্মরণ হয়ে যায়, তখন এলাকার লোকজনকে ডাক দে বলে, কবরের ভিতরে আমার জরুরি একটা কাগজ পড়ে গেছে, এটাকে উত্তোলন না করলেই হবে না, এটাকে তুলতেই হবে, এটা আমার অনেক দামি কাগজ। এবার কবরটাকে খনন করছেন, কিন্তু কবর খনন করার আগে ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া দিছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন কবরটাকে খনন করছেন, যেহেতু লোকটা দানবীর ছিল, দানের একটা গুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন কবরটাকে খুঁড়ছেন, সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরে তাকায় দেখে লাশের উপরেই কাগজটা রাখা আছে, তবে কাগজটা নিজের হাতে লাশের উপর থেকে নিছেন, আর নেওয়ার সময় তার হাতটা কবরের মাটির সাথে আর বাঁশের সাথে একটু টাচ লাগছে। এবার যখন টাচ লাগছে, কবর সুন্দর করে সেজে গুছে দেওয়ার পরে বাড়িতে আসছে, আসার পর থেকেই তার যেই হাতটা কবরের মাটি আর বাঁশের সাথে টাচ লাগছে, এই হাতটা আগুনের মতো জ্বলে যাচ্ছে। এবার এটা চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যায়, না না কোনো ওষুধ আর মেডিসিন দ্বারা কাজ হয় না। এবার এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি যত চিকিৎসা আছে পৃথিবীর সব চিকিৎসা শেষ, কিন্তু হাতের জ্বলনি ভালো হয় না। এবার এলাকার মুরব্বীরা ডাক দেয়া বলে, এই জামানার একজন বড় একজন আলেম আছেন, তার কাছে গিয়া তুমি পরামর্শ নিতে পারো, যেই পরামর্শ নিলে তোমার হাতের জ্বলনিটা ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দা বললেন সেই লোকটাকে বলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বলে, এই যে দেখেন না আমি কবরের ভিতরে কবরের মাটি আর বাঁশের সাথে হাতটা এই জায়গায় টাচ লাগছে, কিন্তু সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত আমার হাতটা জ্বলতেছে, ভালো হয় না, কোনো ওষুধ দ্বারা কাজ হয় না। আল্লাহর বান্দা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে, যেহেতু কবরের ভিতরে আল্লাহর জাহান্নামের শাস্তি আর আগুন জ্বলতেছিল, সেই মাটি আর বাঁশের সাথে তোমার টাচ লাগছে, এই জ্বলনিটা মৃত্যুর আগ পর্যন্ত তোমার আর কোনো দিন ভালো হবে না। এই কথাটা যখন বলছে,
তখন লোকটা ওই জায়গায় বসে দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া বলে, রব্বুল আলামিন, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছিল সেই কবরের একটা মাটি আর বাঁশের সাথে আমার হাতের টাচ লাগার কারণে আমার হাতটা যদি মৃত্যু পর্যন্ত জ্বলে আগুন হয়ে যায়, এটা যদি সহ্যের বাহিরে চলে যায়, তাহলে আমার কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে ওঠে, ও মালিক বলো আমি আমার কবরের ভিতরে কেমনে থাকবো? এই কথাগুলো বলতেছেন আর কাঁদতেছেন, চোখের মাধ্যমে ঝর ঝর করে চোখের পানিগুলো পড়ে যাচ্ছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লাহর বান্দার চোখের পানিগুলো তার হাত থেকে নিয়ে তার হাতের যেই জায়গায় জ্বলে ওই জায়গায় মালিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহর ভয়ে কান্না চোখের পানি যখন তার হাতে মালিশ করছে, আল্লাহর বান্দা বলে, এই তো আমার হাতের জ্বলনি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে, এটা আমার কোনো কারামতি না, তুমি যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করছো, এই ভয়ে কান্নাকাটির এক ফোঁটা চোখের পানির আল্লাহর কাছে এত দাম যে এই পানির মাধ্যমে জাহান্নামের আগুন যেহেতু নিবানো যায়, এজন্য তোমার ভয়ে কান্না চোখের পানিটা তোমার হাতে মালিশ করে দিছি, এটার কারণে আল্লাহ তাআলা তোমার রোগ মুক্তি দান করে দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন 3টি নেক আমলের কথা আছে, যে 3টি নেক আমল করার পরে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতি। 1 নাম্বার রমজান মাসের রোজা। কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে আর ঈদের দিনও যদি সে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার একটা নেক আমল আছে হলো উমরা। মানে উমরা করার পরে যদি কেউ ইন্তেকাল করে, তাহলে সাহাবীদের যুগের আকীদা ছিল এই যে আল্লাহ তাআলা ওকে জান্নাত দিবে বিদায় ওর দ্বারা উমরা করায় নিছে, আল্লাহ তাআলা ওর জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার নেক আমল হলো হজ্জে বাইতুল্লাহ, হজ্জে মাবরুর। অর্থাৎ কোনো ব্যক্তির হজ যদি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায় আর এই হজের পরে যদি সে ইন্তেকাল করে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই 3টা নেক আমল এমনই নেক আমল যে আল্লাহ তাআলা সাথে সাথে পুরস্কার দিয়ে দেয়। পুরস্কারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়েটিংয়ে রাখেন না, সাথে সাথে পুরস্কার ঘোষণা করে দেয়। এরকম আরেকটা নেক আমল আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, কোন ব্যক্তি যদি দিন হাসিল করার উদ্দেশ্যে, দিনী এলেম অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আর যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে, পাশাপাশি আল্লাহর রসুল পুরস্কার ঘোষণা করেন যে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যদি দিন শেখার জন্য অথবা এলেম হাসিল করার জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, তো ওই রাস্তায় যদি ইন্তেকাল হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। এরকম কিছু নেক আমলের কথা আল্লাহ তাআলা নিজেও ঘোষণা করছেন, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়া দিছেন, যেন উম্মত নেক কাজের প্রতি উৎসাহিত হয়। ঠিক ওই রকমভাবে আরেকটা নেক আমল আছে, যেই নেক আমল কোনো ব্যক্তি যদি করতে পারে তাহলে তার জিন্দেগির যত নফল ইবাদত আছে তার চাইতে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেরকম সহবতে আহলুল্লাহ, কোনো ব্যক্তি যদি নেক মানুষের সহবতে কিছু সময় কাটায়, তাহলে এই সময়ের মূল্য আল্লাহর কাছে এত বেশি হয়ে যায় যে তার জিন্দেগির নফল ইবাদতের চাইতে ওই সময়ের মূল্য আল্লাহর কাছে বেশি হয়। সুবহানাল্লাহ। আর এই সহবতটা যদি কোনো নবী আর রসুলের সঙ্গে হয়ে যায়, তাহলে তার দাম কত বেশি হয়। এই পৃথিবীর যত ওলি আউলিয়া বুজুর্গ, যত রকমের আল্লাহর খাস বান্দা আছে, সমস্ত খাস বান্দাদের নেক আমল এক পাল্লায়, আর নবীকে দেখনেওয়ালা একজন সহবত উঠানেওয়ালা ব্যক্তি তার নেক আমল যদি এক পাল্লায় উঠানো হয়, তাহলে তার পাল্লাটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ।
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখছেন তাদের মর্যাদা কত বেশি। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাখাল দেখছেন, এমন অবস্থায় যে আল্লাহর রাসূল যুদ্ধের কমান্ডার হয়ে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধ চলাকালীন একজন বকরির রাখাল সাহাবীদের কাছে গিয়া বলে, এই তোমরা যে এখানে দীর্ঘদিন অবস্থান করতেছো তোমাদের উদ্দেশ্য কি? বলে আমাদের উদ্দেশ্য হলো সারা পৃথিবীর জমিনে কালেমার পতাকা উড্ডীন করা। সুবহানাল্লাহ। বলে তাহলে তো তোমাদের একজন লিডার আছে, একজন কমান্ডার আছে, সে কে? বলে আমাদের কমান্ডার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সে কোথায় থাকে? বলে যে একটা তাঁবু দেখা যাইতেছে, তাঁবুর ভিতরে সে অবস্থান করে। বলে তোমার কমান্ডারের সাথে সাক্ষাৎ করলে সে কি আমাকে অনুমতি দিবে? বলে হ্যাঁ, আমাদের কমান্ডারের সাথে যে কোনো সময় যে কোনো মানুষ সাক্ষাৎ করতে পারে, কোনো নিষেধাজ্ঞা নাই। রাখাল ডাক দিয়ে বলে, তোমাদের কমান্ডারের সাথে যদি সাক্ষাৎ করি তাহলে আমাকে কি করতে হবে? বলে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। বলে আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে লাভ কি হবে? বলে লাভের কথাটা আমাদের কাছ থেকে নাই জানলা, আমাদের কমান্ডারের কাছ থেকেই তুমি জেনে নাও। আল্লাহর রাসূলের কাছে তাঁবুর ভিতরে বকরির রাখাল ঢুকে পড়ছেন। ঢুকে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, আপনি বুঝি মুসলমানদের কমান্ডার? বলে হ্যাঁ। বলে আমি তো মনে করছিলাম না জানি কত দামি একটা সিংহাসনের উপর আপনি বসে আছেন, কিন্তু জীর্ণ শীর্ণ একটা তাঁবুর ভিতরে একটা সাধারণ খেজুরের পাটির দ্বারা বিছানো বিছানার উপর আপনি বসে আছেন, আপনার পোশাকও তো তেমন কোনো দামি নয়। তো আমি যদি আপনার দলে যোগ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বলে কালেমা পড়তে হবে। বলে কালেমা যদি আমি পড়ি আমার লাভ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগদ একটা লাভ হবে এই যে আমি পয়গম্বর আলাইহিস সালাম তোমাকে আমার বুকের সাথে জড়াইয়া নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। রাখাল বলে, আমি তো বকরির রাখাল, আমার শরীর থেকে বকরির দুর্গন্ধ বের হয়, আর আপনার শরীর থেকে মেশকো আম্বরের ঘেরান, তো আমাকে আপনি আপনার বুকের সাথে জড়াইয়া নিবেন? বলে হ্যাঁ, বুকের সাথে জড়াইয়া নিবেন। তো রাখাল আর দেরি করে নাই, কালেমা পড়ে নিছে, তো আল্লাহর রাসূল সাথে সাথে বুকে জড়াইয়া নিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার সাহাবী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কালেমাটা আমি পড়লাম, এই কালেমা পড়ার কারণে আপনার শরীর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হয়, কিন্তু আমার শরীর থেকে বকরির দুর্গন্ধ বের হয়। কিন্তু কালেমা পড়ার কারণে আপনি আমাকে আপনার বুকের সাথে জড়ায় নিলেন, বলেন তো দেখি এই কালেমা পড়ার কারণে আমার লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যখন কালেমা পড়ে নিছো তো আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে এই কালেমা পড়ে নাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন শত বছরের কাট্টা কাফের হলেও তার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। রাখাল বলে, তাহলে আমার পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আপনার দলের লোক, তাহলে আমার কাজ কি হবে? আল্লাহ রাসূল বলে, এখন তো কোনো নামাজের ওয়াক্ত না যে তোমাকে নামাজের কথা বলবো, বা তেমন কোনো নেক আমলের সময় এখন না। তবে একটা নেক আমল এই মুহূর্তে চলতেছে, সেটা হলো আমার এই দলের অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ যারা মুসলিম এবং মুমিন, এই মুহূর্তে তারা নিজেদের জীবন বিসর্জন দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় ঝাঁপিয়ে পড়ছে। তুমি যদি চাও তাহলে বকরিগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেওয়ার জন্য সাহাবীদের সাথে একত্র হতে পারো। সুবহান
সাহাবী এক মুহূর্ত দেরি করেন নাই, সবে মাত্র কালেমা পড়ছেন তো তার জিন্দেগির প্রথম নেক আমল হলো কাফেরদের সাথে ইসলামের পক্ষে যুদ্ধ করা। তো যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতে করতে আল্লাহর রাসূলের পক্ষে অবস্থান নিয়ে সে এক সময় কাফেরদের হাতে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই যে শহীদটা হলো, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ সে পেল না, 1 টাকা আল্লাহর রাস্তায় খয়রাত করার সুযোগ সে পেল না, একবার সুবহানাল্লাহর জিকির করতে পারল না, হজ্জে বাইতুল্লাহ করার সুযোগ হলো না, নিজের জিন্দেগিতে মা বাবার খেদমত ইসলাম গ্রহণ করার পরে করার সুযোগ হলো না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই যে জীবনটাকে বিসর্জন দিয়ে দিল, আল্লাহর রাসূল শেষ পর্যন্ত হাদিসের ভিতরে আসছে ঘোষণা করছেন যে এই বকরির রাখাল জান্নাতের মালিক হয়েই দুনিয়ার থেকে চলে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবতের দাম কত বেশি, যে সারা জিন্দেগির সমস্ত ইবাদতের চাইতে আল্লাহর রাসূলের চেহারা মোবারক এক নজর দেখলে তার মূল্য অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আমাদের মাযহাবের ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি তার জীবনে 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেকে আছে একবার হজ্জে বাইতুল্লাহ করছেন, অনেকে আছে 2 বার করছেন, অনেকে অনেকবার আল্লাহর ঘর দেখার জন্য তার দিল কান্না করে যে একবার দেখে আসছি, তৃপ্তি হয় নাই তো আবার যাব। একবার ওমরা করে আবার হজ করে, একবার ওমরা করে তো আবার হজ করে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার জিন্দেগিতে ওমরা কতবার হয়েছে এর তো কোনো হিসাব নাই, কিন্তু হজ্জে বাইতুল্লাহ, হজ্জে মাবরুর এটা করছেন জীবনে 55 বার। আর হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি হজ করার পরে মারা যায় তার জিন্দেগির গুনাহ মাপ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক হওয়ার জন্য কয়বার হজ করতে হয়? একবার হজ করলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ হজ তো জীবনে ফরজ হয় কয়বার? একবার, আর বাকি যত করবে সব নফল। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 55 বার হজ করার পরেও শুধু ক্ষান্ত হন নাই, বরং তিনি সারা জীবনে প্রায় 1500 উপরে ফিকহি কিতাব তিনি লিখে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 1500 উপরে কিতাব লিখছেন, হাজার 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 লক্ষ লক্ষ শাগরেদ তার রয়েছে, ইসলামের খেদমত সারা জীবন ভর করছেন। নফল নামাজের হিসাব তো করাই যাবে না। এত কিছু করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কিয়ামতের আগ পর্যন্ত সবচাইতে বড় দল হানাফি মাযহাবের ইমাম যাকে বানাইছেন, এই ব্যক্তির সারা জিন্দেগির নেক আমলও যদি এক পাল্লায় উঠানো হয়, আর ওই যে মরুভূমির ভিতরে রাখাল যার গাও থেকে বকরির দুর্গন্ধ বের হয়, সবেমাত্র কিছু সময় আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখে সহবত অর্জন করছেন, তাকে যদি আর এক পাল্লায় উঠানো হয়, তাহলে ইমামে আজম আবু হানিফার চাইতে ওই বকরির রাখালের পাল্লা ভারী হয়ে যাবে, সে সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সহবতের দাম কত বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা তাওবার 192 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার ভিতরে যারা সৎ মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথী হওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন। এজন্য আপনি দুনিয়াতে কাকে বন্ধু বানাবেন, কাকে দোস্ত বানাবেন, এ ব্যাপারেও কমিটমেন্ট করছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে তাকে বন্ধু বানানো যাবে না, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য তোমার বন্ধু যদি হয় আখিরাতওয়ালা, তোমার বন্ধু যদি হয় দ্বীনওয়ালা, তাহলে তুমি জান্নাতি। আর যদি তোমার বন্ধু হয় নাস্তিক মার্কা, বেঈমান মার্কা, আর ইহুদিদের দালাল, নবীর শত্রু, কোরআনের শত্রু, তাহলে মনে রাখবা তুমি নিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে
ওই সমস্ত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করুন যাদের উপরে খুশি হয়ে আপনি নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সোজা পথ আবার কোনটা, বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর খুশি হয় আপনি নিয়ামত দান করছেন তাদের পথ হলো সোজা পথ, সেই পথে আপনি আমাদেরকে চালান। এটা হলো সোজা পথ, আর ওই পথটাই হলো আসল পথ, যেই পথে পরিচালনা হয়ে যারা দুনিয়াতে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা তাওবার ভিতরে বলেন তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। এজন্য ভালো মানুষের সঙ্গী হতে হয়, ভালো মানুষের সাথী হতে হয়। আপনি যদি সাপের সাথে বন্ধুত্ব করেন তাহলে বন্ধুত্ব আপনার যতই গাঢ় হোক না কেন সুযোগ পেলে কিন্তু আপনাকে সবল মারবেই। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেলে আপনাকে ধ্বংসন করবেই। কিন্তু আপনার বন্ধু যদি হয় একজন নেককার মানুষ, আপনার বন্ধু যদি হয় একজন দিনদার মানুষ, তাহলে আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে যাবে যেই পথে তুমিও যাইবে ওই পথে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবতে আহলুল্লাহ, নেক মানুষের সাহাবতের দুইটা নগদ পুরস্কার থাকে। এক নাম্বার পুরস্কার হলো নেক মানুষের সাথে থাকলে এলমি বুঝ পয়দা হয়, দ্বীনি ইলম অর্জন হয়, দ্বীনি বুঝ পয়দা হয়। আর দ্বীনি বুঝ পয়দা হলে কি হয় জানেন? কোনো মানুষ যখন ভালো মানুষের সাথে, নেককার মানুষদের সাথে উঠা বসা করে, এর কারণে দ্বীনি বুঝ যখন পয়দা হয় তখন দুনিয়াতে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এগুলো সে বুঝতে পারে, আর এগুলো বোঝার কারণে সে গুনার কাজকে পরিত্যাগ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন ছোট্ট একটা মিসাল দেই, রাগ করবেন না আপনারা কেউ। এই যে কোরবানির ঈদের দিন যেদিন আমরা মাঠের নামাজ পড়তেছিলাম, মাঠের নামাজে ইমাম সাহেব এমন একটা ভুল করলো যেই কারণে সব মানুষের নামাজ নষ্ট হয়ে গেল। এখন বলেন তো দেখি ওই ভুলটা আমি ধরছিলাম কিনা? এই ভুলটা ধরার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা সবাই বলেন এই ভুল ধরার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যাদের ভিতরে দ্বীনি বুঝ আছে অথবা একটুখানি হলেও কোরআনের এলেম আছে, তারা গভীর চিন্তা করলে বুঝতে পারবে যে এর ভিতরে সবচাইতে বেশি লাভটা হলো কি? এক নাম্বার লাভ হলো এই যে সমস্ত মানুষগুলোর নামাজ নষ্ট হয়ে গেছিল, বছরে 2টা নামাজ, ঈদের নামাজ, এই নামাজটা মাঠে গিয়ে হাজার হাজার মানুষ আমরা আদায় করতেছি, কিন্তু নষ্ট হওয়ার কারণে সব থেকে আমরা বঞ্চিত হতাম। আর ঈদের ভিতর ঈদুল আজহার নামাজটা আমাদের জিম্মাত থেকে আমরা এটা মাহরুম হয়ে যাইতাম, এটার সব থেকে আমরা বঞ্চিত হইতাম। মানে পড়ার পরেও না পড়াদের কাতারে আমরা সামিল হতাম। এটা হলো আমাদের একটা লাভ। আর সবচাইতে বড় লাভ হলো যেটা ইমাম সাহেব যিনি ভুল করছেন কিন্তু ভুল বুঝতে পারেন নাই, নিজের ভুল নিজে কমই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ভুলটা ধরে দিছি তখন উনি যখন আবার দ্বিতীয় নামাজ পড়াইছেন, দ্বিতীয়বার আবার জামাত আদায় করছেন, এটার দ্বারা লাভ কি হয়েছে? কঠিন কিয়ামতের ময়দানে পিছনে যতগুলো মুসল্লি ছিল প্রত্যেকটা মুসল্লির ঈদুল আজহার এই নামাজের হিসাব দিয়ে তাকে আল্লাহর কাছ থেকে যেতে হতো। এখন বলেন তো দেখি ভুলটা ধরার কারণে সেই কঠিন জিম্মাদার থেকে বেঁচে গেল কিনা? কিন্তু যার ভিতরে এই দ্বীনি বুঝ নাই, যেমন একজন ব্যক্তি বলে কি জানেন, কয় আমাদের মসজিদের ইমাম সাহেব মাঠের ইমামের ভুল ধরছে, ওর চাকরি কেমনে খাইতে হয় এটা দেখবো, ও কেমনে থাকে সেটা দেখবো। কেন বলছে জানেন? কারণ ওকে মোহাব্বত করে, মাঠের ইমামকে মোহাব্বত করে। তবে এই মোহাব্বতের পাশাপাশি আলেমকে মোহাব্বত করে, এটা একটা ঈমান, ঠিক আছে, কিন্তু এই মোহাব্বতের পাশাপাশি যদি দ্বীনি বুঝটাও তার ভিতরে থাকতো তাহলে এতটুকুন বুঝ থাকার কারণে ওই ইমামকে যতটুকুন মোহাব্বত করছে তার চাইতে 100% বেশি মোহাব্বত আমাকে করতো। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো যে ইমাম সাহেব ভুল ধরে তো আমার বন্ধুকে ক্ষতির থেকে বাঁচাইয়া দিছে, এই বুঝটা তার ভিতরে নাই, যার কারণে উল্টা নেককারের শত্রু হয়ে উঠছে। এজন্য
আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, নেককারদের সাথী হও। তাদের সাথে থাকলে কি হবে? এক নাম্বার নগদ ফায়দা যেটা, সেটা হলো তোমার ভিতরে এলমি বুঝ পয়দা হবে, উল্টাপাল্টা বুঝ তোমার ভিতরে আসবে না, জবান দ্বারা কখনো অবৈধ কথা বের হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুক, আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর লাভ যেটা, সহবতে আহলুল্লাহর কারণে, নেককার মানুষের সাথী হওয়ার কারণে, তাদের বন্ধু হওয়ার কারণে 2 নম্বর লাভ যেটা, সেটা হলো মানুষের ভিতরে খৌফ খশিয়াত পয়দা হয়, আল্লাহর ভয় পয়দা হয়, যার কারণে আল্লাহর ভয়ে তার চোখ দিয়া অশ্রু প্রবাহিত হয়। সুবহানাল্লাহ জোরে বলে। অবশ্য আমাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি একটু কমই বের হয়, কারণ আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি বের হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাবার খেতে হবে। তো আমাদের সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের ইনকাম সোর্স এবং আমাদের রিজিক যে কতটুকুন হালাল, এটা আল্লাহ মালুম, আমরা নিজেরা জানি আর আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রিজিকের ভিতরে হারামের গন্ধ আছে, এই হারাম রিজিক খাওয়ার পরে যদি সে দোয়া করে, তাহলে এই দোয়ার মাধ্যমে তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কখনো পানি বের হয় না। যেমন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুলের ওয়াকিয়া বর্ণনা করা আসছে যে আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের বাড়ির পাশের একজন প্রতিবেশী মহিলা আল্লাহ রসুলের জন্য কিছু ভুনা গোশত হাদিয়া পাঠিয়ে দিলেন। বেহেশতি জিওর কিতাবের ভিতরে লেখা হয়েছে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই গোশত যখন আল্লাহ রসুলের বাড়িতে পৌঁছাইয়া দিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। তার বাড়িতে একজন খাদেমা ছিল, তাকে বলে তুমি গোশতটুকু তাকের উপর রেখে দাও। তো গোশত তাকের উপর রেখে দিয়েছে। কিছুক্ষণ পর ঘরের দরজায় হাদিয়া দিয়ে যিনি চলে গেছেন, তার কিছুক্ষণ পরে একজন সায়েল ভিক্ষুক এসে দরজায় দাঁড়াইয়া বলে, বাড়িতে কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন, আমার ঘরে তো খাবারের মতো এই গোশতটুকুন ছাড়া বাকি কোনো খাবার নাই, কিন্তু গোশতটুকুন তো আল্লাহ রসুলের জন্য হাদিয়া আসছে, এটা আল্লাহ রসুলকে না দিয়ে ভিক্ষুককে কেমনে দেই? এই চিন্তা করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুককে বলে, দেওয়ার মতো ঘরে কিছুই নাই। তো সায়েল চলে গেছে। কিছুক্ষণ পর আল্লাহর রসুল আবার ওই দরজা দিয়া ঘরে প্রবেশ করছেন। ঘরে প্রবেশ করেই আল্লাহর রসুল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ঘরে কি খাবারের মতো কিছু আছে? একটু খাওয়া যাবে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কিছুক্ষণ পূর্বেই প্রতিবেশী একজন মহিলা আপনার জন্য কিছু গোশত হাদিয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রসুল বলে, তাহলে গোশতটুকু দাও, আমি একটু খাই। উম্মে সালামা যেই খাদেমের মাধ্যমে গোশতটুকুন তাকের উপর রেখে দিয়েছেন, তার মাধ্যমেই আবার গোশতটুকুন আনার জন্য অনুমতি দিয়েছেন। কিন্তু সে গোশত আনতে গিয়া দেখে যেই বাটির ভিতরে গোশত রাখছিল, সেই বাটির ভিতরে গোশতর পরিবর্তে পাথর হয়ে আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, গোশত তো খুঁজে পাই না। বলে, তুমি তো নিজের হাতেই রাখলা, গোশত গেল কই? বলে, যেই বাটির ভিতরে গোশত রাখছিলাম, সেই বাটির ভিতরে গোশতর পরিবর্তে পাথর দেখা যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোশত তো রাখছিলাম আপনার খাবারের জন্য, কিন্তু এখন গোশত আনতে গিয়া দেখি পাথর হয়ে গেছে। আল্লাহর রসুল বলেন, এই গোশত যখন আমার জন্য হাদিয়া দিয়ে গেছে তোমার কাছে, আমি ঘরে ঢোকার পূর্বে কি আমার ঘরের ভিতরে কোনো সায়েল আসছিল কিনা? উম্মে সালামা বলে, হ্যাঁ, আপনি ঢোকার পূর্বে একজন ভিক্ষুক ঘরের দরজায় দাঁড়ায় বলে, আল্লাহর ওয়াস্তে কিছু দিবেন, কিন্তু আমার ঘরে গোশত থাকার পরেও আমি বলছি দেওয়ার মতো কিছু নাই, কারণ গোশতটুকু তো আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী, আল্লাহর পয়গম্বর, সারা পৃথিবীর সকল নবীদের সর্দার হলাম আমি। আমার ঘরের ভিতরে একটু খাবার মজুদ থাকার পরেও ভিক্ষুক যদি আমার ঘরের দরজা থেকে ফিরে যায়, সেই খাবার আল্লাহ তাআলা আমাকে কখনো খাওয়াবেন না। এই জন্য আল্লাহ তাআলা গোশতের টুকরাগুলো পাথরের টুকরায় পরিণত করে দিছেন। আল্লাহু আকবার জোরে বলেন।
আল্লাহর রসুলের ঘরে গোস্ত থাকার পরে ভিক্ষুককে ফেরত দেওয়ার কারণে গোস্ত টুকরা হয়েছে, কিন্তু আমাদের ঘরে তো খাবার মজুদ থাকে অনেক, এরপরেও ভিক্ষুককে ফেরত দেয়, কিন্তু আমাদের খাবার তো পাথর হয় না। বলে এটা কেন হয় না জানেন? আল্লাহ রসুলকে তো আল্লাহ তাআলা সরাসরি নিজের হাতে হেফাজত করছেন, আর আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা সরাসরি হেফাজত করবেন না। তবে এই খাবারটা আপনার ঘরে মজুদ থাকার পরেও, দান করার মতো কোনো বস্তু আপনার ঘরে থাকার পরেও, যখন আপনার ঘরের দরজার থেকে সায়েল ফেরত চলে যায় অথবা প্রতিবেশী অসহায় কোনো মানুষ কষ্টে উপভোগ করতে থাকে, তখন আপনি আরামে আপনার ঘরের ভিতরে খাবার খাইতে থাকেন, আপনার প্রতিবেশী একজন ব্যক্তি না খায়া কষ্টে থাকার কারণে, আপনার ঘর থেকে খাবার না যাওয়ার কারণে, এই খাবারটা আপনি খাওয়ার কারণে আপনার দিলটা পাথর হয়ে যায়, যার কারণে এই দিলওয়ালা মানুষের চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় না। নাউজুবিল্লাহ বললেন না? এখন চিন্তা করে দেখেন, আমাদের চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় না কেন? অথচ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানির দাম কত বেশি জানেন? আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ হুররিমাতিন নার, এক ফোঁটা চোখের পানি এর পাওয়ার এত বেশি যে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে এমন কোনো পানি সৃষ্টি হয় নাই যেই পানি দিয়া জাহান্নামের আগুনকে নিভানো যায়, বরং জাহান্নামের আগুনের ভিতরে দুনিয়ার পানি যদি দেওয়া হয় তাহলে আগুন আরো দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা পানি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যেটা আল্লাহর ভয়ে কান্না চোখের পানি। এক ফোঁটা চোখের পানি যদি আপনার জীবনে আপনি আল্লাহর ভয়ে জড়াইতে পারেন, তাহলে ওই এক ফোঁটা পানি আপনার জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয়ে বেশি বেশি কান্নাকাটি করা। কিতাবের ভিতরে আসছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই, এখন তো আমাদের এই সমাজে বর্তমান সময়ে কান্নাকাটি করার কোনো আয়োজন নাই, হাসি তামাশা করার আয়োজন আছে, হাসির নাটক আছে, হাসির সিনেমা আছে, হাসির বিনোদন আছে, হাসির চাষ্টাল আছে, হাসির মোবাইল আছে, হাসির টেলিভিশন আছে, মানে সব জায়গায় শুধু হাসি আর হাসি, কিন্তু কান্নাকাটি করার কোনো আয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুই মাত্র এই উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতের চোখ দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের করার চেষ্টা এই পৃথিবীতে একটা দলই করে থাকেন, সেটা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম ছাড়া অন্য কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করার কোনো চেষ্টা করবে না। এই চেষ্টা করেন শুধু ওলামায়ে কেরাম। এজন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই, তার জামানার একটা ওয়াকিয়া, যে একজন ব্যক্তি ছিলেন অনেক বড় লোক, ধনী ব্যক্তি, তার বাড়িতে একজন ভিক্ষুক আসতো প্রত্যেক দিন ভিক্ষা নেওয়ার জন্য। তো আল্লাহর বান্দা যেহেতু বড় লোক ছিলেন, ভিক্ষুক যখন তার ঘরের দরজায় আসতো, তো আল্লাহর বান্দা প্রত্যেক দিন তার মাল থেকে কিছু সদকা তাকে দিয়ে দিতেন। তো আল্লাহর বান্দা দেখেন বেশ কয়েকদিন হয়ে যায় এই ভিক্ষুক আর আসে না। তো আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এই ভিক্ষুকের জন্য আমার সম্পদ থেকে সদকার কিছু মাল আমি রেখে দেই, কিন্তু কয়েকদিন হলো আসে না, তার ভাগের যে সম্পদটা এটা তো অনেক হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা যিনি আল্লাহ রাস্তায় দান করেন, তিনি এবার ভিক্ষুকের খবর নেওয়ার জন্য খোঁজ খবর নিতে নিতে তার বাড়ি পর্যন্ত চলে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যদি হইতাম তাহলে বলতাম ভিক্ষুক মারা গেছে, ভালোই হয়েছে, মাথার থেকে একটা ঝামেলা নেমে গেছে, প্রত্যেক দিন ঝামেলা করত। কিন্তু আল্লাহর বান্দা দানবীর সে ভিক্ষুকের বাড়ি খুঁজতে খুঁজতে তার বাড়ি চলে গেছেন। গিয়া দেখে আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায়, মারিদ অবস্থায় বিছানার ভিতরে শুয়ে আছেন। আল্লাহর বান্দা মাথার ভিতরে হাতটাকে বুলাইয়া দিয়া বলে, আপনি বুঝি অসুস্থ, এজন্য আপনি আমার বাড়িতে যান না, আপনার বাগের যেই সদকাটা আমার কাছে অনেক জমা হয়ে গেছে, এই যে আমি আপনাকে দেওয়ার জন্য নিয়ে আসছি, এগুলো নেন। আল্লাহর বান্দা অসুস্থ ভিক্ষুক। এবার আল্লাহর বান্দা দানবীরকে ডাক দেয়া বলেন, এই পৃথিবীতে আমার মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তবে আপনি যেহেতু আমাকে আপন ভেবে আমার বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আসছে,
আমার মনটা বলে এই যে অসুস্থ আমি হয়েছি, আর মনে হয় সুস্থ হব না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহর বান্দা, আপনার হাতটাকে ধরে আমি বলে যাই, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে আপনি নিজের হাতে আমাকে গোসল করাইবেন, আমার গোসলের পরে নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে আমাকে কবরের ভিতরে নামায়া দিবেন। আল্লাহর বান্দা দানবীর বলে ঠিক আছে, তোমার ওয়াদা আমি রাখলাম। আল্লাহর বান্দা সত্যি সত্যি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নিজের হাতে গোসল করায়া, নিজে কাপড়ের কাপড় পরায়া, নিজের জানাজার নামাজ পড়ায়া, এরপরে নিজের হাতে কবরের ভিতরে নামাইছেন। কিন্তু কবরের ভিতরে নামানোর সময় কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দার পকেটের ভিতরে একটা জরুরি কাগজ ছিল, যেই কাগজটা কবরের ভিতরে পড়ে যায়। এবার কবর দেওয়ার পরে আল্লাহর বান্দার যখন স্মরণ হয়ে যায়, তখন এলাকার লোকজনকে ডাক দেয়, বলে কবরের ভিতরে আমার জরুরি একটা কাগজ পড়ে গেছে, এটাকে উত্তোলন না করলেই হবে না, এটাকে তুলতেই হবে, এটা আমার অনেক দামি কাগজ। এবার কবরটাকে খনন করছেন, কিন্তু কবর খনন করার আগে ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া দিছিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন কবরটাকে খনন করছেন, যেহেতু লোকটা দানবীর ছিল, দানের একটা গুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন কবরটাকে খুঁড়ছেন, সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিছেন, সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরে তাকায়া দেখে লাশের উপরেই কাগজটা রাখা আছে, তবে কাগজটা নিজের হাতে লাশের উপর থেকে নিছেন, আর নেওয়ার সময় তার হাতটা কবরের মাটির সাথে আর বাঁশের সাথে একটু টাচ লাগছে। এবার যখন টাচ লাগছে, কবর সুন্দর করে সেজে গুছে দেওয়ার পরে বাড়িতে আসছে, আসার পর থেকেই তার যেই হাতটা কবরের মাটি আর বাঁশের সাথে টাচ লাগছে, এই হাতটা আগুনের মতো জ্বলে যাচ্ছে। এবার এটা চিকিৎসার করার জন্য ডাক্তারের কাছে যায়, না না কোনো ওষুধ আর মেডিসিন দ্বারা কাজ হয় না। এবার এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি যত চিকিৎসা আছে পৃথিবীর সব চিকিৎসা শেষ, কিন্তু হাতের জ্বলনি ভালো হয় না। এবার এলাকার মুরব্বীরা ডাক দেয়া বলে, এই জামানার একজন বড় একজন আলেম আছেন, তার কাছে গিয়া তুমি পরামর্শ নিতে পারো, যেই পরামর্শ নিলে তোমার হাতের জ্বলনিটা ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দা বললেন সেই লোকটাকে, বলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে বলে, এই যে দেখেন না আমি কবরের ভিতরে কবরের মাটি আর বাঁশের সাথে হাতটা এই জায়গায় টাচ লাগছে, কিন্তু সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত আমার হাতটা জ্বলতেছে, ভালো হয় না, কোনো ওষুধ দ্বারা কাজ হয় না। আল্লাহর বান্দা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে, যেহেতু কবরের ভিতরে আল্লাহর জাহান্নামের শাস্তি আর আগুন জ্বলতেছিল, সেই মাটি আর বাঁশের সাথে তোমার টাচ লাগছে, এই জ্বলনিটা মৃত্যুর আগ পর্যন্ত তোমার আর কোনো দিন ভালো হবে না। এই কথাটা যখন বলছে, তখন লোকটা ওই জায়গায় বসে দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া বলে, রব্বুল আলামিন, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, সেই কবরের একটা মাটি আর বাঁশের সাথে আমার হাতের টাচ লাগার কারণে আমার হাতটা যদি মৃত্যু পর্যন্ত জ্বলে আগুন হয়ে যায়, এটা যদি সহ্যের বাহিরে চলে যায়, তাহলে আমার কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে ওঠে, ও মালিক বলো আমি আমার কবরের ভিতরে কেমনে থাকবো। এই কথাগুলো বলতেছেন আর কাঁদতেছেন, চোখের মাধ্যমে ঝড় ঝড় করে চোখের পানিগুলো পড়ে যাচ্ছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লাহর বান্দার চোখের পানিগুলো তার হাত থেকে নিয়ে তার হাতের যেই জায়গায় জ্বলে ওই জায়গায় মালিশ করে দিছে, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহর ভয়ে কান্না চোখের পানি যখন তার হাতে মালিশ করছে, আল্লাহর বান্দা বলে, এই তো আমার হাতের জ্বলনি ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে, এটা আমার কোনো কারামতি না, তুমি যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করছো, এই ভয়ে কান্নাকাটির এক ফোঁটা চোখের পানির আল্লাহর কাছে এত দাম যে এই পানির মাধ্যমে জাহান্নামের আগুন যেহেতু নিবানো যায়, এজন্য তোমার ভয়ে কান্না চোখের পানিটা তোমার হাতে মালিশ করে দিছি, এটার কারণে আল্লাহ তাআলা তোমার রোগ মুক্তি দান করে দিছে, সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয়ে কান্না চোখের এক ফোঁটা পানির অনেক মূল্য। সন্তান হারার বেদনায় কাঁদছেন, স্ত্রী হারার বেদনায় কাঁদছেন, মা বাবা হারার বেদনায় চোখের পানি ফালাইছেন,
সম্পদ হারিয়ে গেছে তার জন্য কাঁদছেন, কিন্তু আল্লাহর ভয়ে কান্নার ইতিহাস কি আপনার জীবনে রয়েছে? যে এক ফোঁটা চোখের পানির মাধ্যমে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর শাস্তির থেকে নাজাত পাবেন, এরকম ইতিহাস কি আপনার জীবনে আছে? আমার জীবনে আছে। এজন্য আল্লাহর ভয়ে বেশি বেশি কান্নাকাটি করা। আল্লাহর বুজুর্গ ব্যক্তি যারা দুনিয়াতে ছিল তারা বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করত, আর তাদের কান্নায় চোখের ভিতরে ঘা হয়ে যেত। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে আসছে, তিনি রাত্রির বেলা এত জোরে জোরে কাঁদতেন যে কান্নার আওয়াজে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য বেশি লম্বা কথা নয়, কথা হলো একটাই, সেটা হলো আসুন আল্লাহর পথে আসুন, আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে লালন করুন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ ওয়ালা যারা নেককার বান্দা তাদের সাথী হয়ে যান, আর বেশি বেশি করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা চিরসুখের জান্নাতের মালিক আপনাকে বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।